Mr. Ray, thank you for speaking to us. Very firstly, before I get into the cultural loss that this symbolizes, I would want to ask you, what does this demolition mean to your family and your personal reaction to it? আমি জিনিসটা বাংলাতে বলছি। অনেকদিন আগে বাবা যখন সুকুমার রায়ের উপর ডকুমেন্টারি করেছিলেন 1987-এ, তখন উনি প্ল্যান করছিলেন যে বাংলাদেশে গিয়ে বাড়িটা তুলে আনবেন ছবিটার জন্য, ফিল্মটার জন্য। তো উনি একজনকে পাঠিয়েছিলেন, একজন প্রোডাকশন ওর একজন সহকারীকে পাঠিয়েছিলেন বাংলাদেশে, যে কি অবস্থায় রয়েছে বাড়িটা, তার যদি একটা কোনো স্টিল তুলে আনে। তো সেটা উনি স্টিল এনেছিলেন এবং মাই ফাদার ওয়াজ ভেরি ডিসহার্টেন্ড, কারণ ভীষণ খারাপ অবস্থায় ব্যাপারটা ছিল, যে কারণে বাবা আর ওই ছবিগুলো ইউজ করেননি ওর ফিল্মে। উনি ভীষণই মানে মানে মন খারাপ হয়ে গেছিল বাড়ির অবস্থা দেখে। তো এইটুকুই আমি বলতে পারি, কারণ আমরা যাইনি, বাবাও কোনোদিন যাননি, বাবা তো এখানে জন্মেছেন, কলকাতায় জন্মেছেন। কাজেই মানে বাড়িটা খুবই খারাপ অবস্থায় ছিল এবং সেটা পরে মানে মানে কয়েক বছর আগে আমি একটা খবর পেয়েছিলাম যে সেটা রেস্টোরেশন হবে, কিন্তু একটা হেরিটেজ স্ট্যাটাস পাবে, কিন্তু এখন তো শুনছি ওটা ভেঙে ফেলা হবে। কাজে আমার পক্ষে বলার কিছু নেই। ইটস ভেরি স্যাড যে এই ব্যাপারটা হতে চলেছে। So do you think enough was done by the Bangladeshi authorities to actually preserve the site like you were told earlier? না, সেটা তো হলে ভালোই হতো, কিন্তু এখন তো সেটা সিনারিওটা চেঞ্জ করে গেছে। এখন তো আমি ফার্দার এর থেকে আর কিছু বলতে চাই না, কারণ প্রথমত আমরা জানি না যে কি অবস্থায় রয়েছে বাড়িটা, সেটাই আমরা জানি না। দিস ইজ মোস্ট আনফরচুনেট, এই হচ্ছে ব্যাপার। Mr. Ray, thank you for speaking to us. Very firstly, before I get into the cultural loss that this symbolizes, I would want to ask you, what does this demolition mean to your family and your personal reaction to it? আমি জিনিসটা বাংলাতে বলছি। অনেকদিন আগে বাবা যখন সুকুমার রায়ের উপর ডকুমেন্টারি করেছিলেন 1987-এ, তখন উনি প্ল্যান করছিলেন যে বাংলাদেশে গিয়ে বাড়িটা তুলে আনবেন ছবিটার জন্য, ফিল্মটার জন্য। তো উনি একজনকে পাঠিয়েছিলেন, একজন প্রোডাকশন ওর একজন সহকারীকে পাঠিয়েছিলেন বাংলাদেশে, যে কি অবস্থায় রয়েছে বাড়িটা, তার যদি একটা কোনো স্টিল তুলে আনে। তো সেটা উনি স্টিল এনেছিলেন এবং মাই ফাদার ওয়াজ ভেরি ডিসহার্টেন্ড, কারণ ভীষণ খারাপ অবস্থায় ব্যাপারটা ছিল, যে কারণে বাবা আর ওই ছবিগুলো ইউজ করেননি ওর ফিল্মে। উনি ভীষণই মানে মন খারাপ হয়ে গেছিল বাড়ির অবস্থা দেখে। তো এইটুকুই আমি বলতে পারি, কারণ আমরা যাইনি, বাবাও কোনোদিন যাননি, বাবা তো এখানে জন্মেছেন, কলকাতায় জন্মেছেন। কাজেই মানে বাড়িটা খুবই খারাপ অবস্থায় ছিল এবং সেটা পরে মানে কয়েক বছর আগে আমি একটা খবর পেয়েছিলাম যে সেটা রেস্টোরেশন হবে, কিন্তু একটা হেরিটেজ স্ট্যাটাস পাবে, কিন্তু এখন তো শুনছি ওটা ভেঙে ফেলা হবে। কাজে আমার পক্ষে বলার কিছু নেই। ইটস ভেরি স্যাড যে এই ব্যাপারটা হতে চলেছে। So do you think enough was done by the Bangladeshi authorities to actually preserve the site like you were told earlier? না, সেটা তো হলে ভালোই হতো, কিন্তু এখন তো সেটা সিনারিওটা চেঞ্জ করে গেছে। এখন তো আমি ফার্দার এর থেকে আর কিছু বলতে চাই না, কারণ প্রথমত আমরা জানি না যে কি অবস্থায় রয়েছে বাড়িটা, সেটাই আমরা জানি না। দিস ইজ মোস্ট আনফরচুনেট, এই হচ্ছে ব্যাপার। It's unfortunate, right? Mr. Ray, thank you for speaking to us. Very firstly, before I get into the cultural loss that this symbolizes, I would want to ask you, what does this demolition mean to your family and your personal reaction to it? আমি জিনিসটা বাংলাতে বলছি। অনেকদিন আগে বাবা যখন সুকুমার রায়ের উপর ডকুমেন্টারি করেছিলেন 1987-এ, তখন উনি প্ল্যান করছিলেন যে বাংলাদেশে গিয়ে বাড়িটা তুলে আনবেন ছবিটার জন্য, ফিল্মটার জন্য। তো উনি একজনকে পাঠিয়েছিলেন, একজন প্রোডাকশন ওর একজন সহকারীকে পাঠিয়েছিলেন বাংলাদেশে, যে কি অবস্থায় রয়েছে বাড়িটা, তার যদি একটা কোনো স্টিল তুলে আনে। তো সেটা উনি স্টিল এনেছিলেন এবং মাই ফাদার ওয়াজ ভেরি ডিসহার্টেন্ড, কারণ ভীষণ খারাপ অবস্থায় ব্যাপারটা ছিল, যে কারণে বাবা আর ওই ছবিগুলো ইউজ করেননি ওর ফিল্মে।
উনি ভীষণই মানে মন খারাপ হয়ে গেছিল বাড়ির অবস্থা দেখে। তো এইটুকুই আমি বলতে পারি, কারণ আমরা যাইনি, বাবাও কোনোদিন যাননি, বাবা তো এখানে জন্মেছেন, কলকাতায় জন্মেছেন। কাজেই মানে বাড়িটা খুবই খারাপ অবস্থায় ছিল, এবং এবং সেটা পরে মানে মানে কয়েক বছর আগে আমি একটা খবর পেয়েছিলাম যে সেটা রেস্টোরেশন হবে, কিন্তু একটা হেরিটেজ স্ট্যাটাস পাবে, কিন্তু এখন তো শুনছি ওটা ভেঙে ফেলা হবে। কাজে আমার পক্ষে বলার কিছু নেই। ইটস ভেরি স্যাড যে এই ব্যাপারটা হতে চলেছে। So do you think enough was done by the Bangladeshi authorities to actually preserve the site, like you were told earlier? না, সেটা তো হলে ভালোই হতো, কিন্তু এখন তো সেটা সিনারিওটা চেঞ্জ করে গেছে। এখন তো আমি ফার্দার এর থেকে আর কিছু বলতে চাই না, কারণ প্রথমত আমরা জানি না যে কি অবস্থায় রয়েছে বাড়িটা, সেটাই আমরা জানি না। দিস ইজ মোস্ট আনফরচুনেট, এই হচ্ছে ব্যাপার। It's unfortunate, right? Mr. Ray, thank you for speaking to us. Very firstly, before I get into the cultural loss that this symbolizes, I would want to ask you, what does this demolition mean to your family and your personal reaction to it? আমি জিনিসটা বাংলাতে বলছি। অনেকদিন আগে বাবা যখন সুকুমার রায়ের উপর ডকুমেন্টারি করেছিলেন 1987-এ, তখন উনি প্ল্যান করছিলেন যে বাংলাদেশে গিয়ে বাড়িটা তুলে আনবেন ছবিটার জন্য, ফিল্মটার জন্য। তো উনি একজনকে পাঠিয়েছিলেন, একজন প্রোডাকশন ওর একজন সহকারীকে পাঠিয়েছিলেন বাংলাদেশে, যে কি অবস্থায় রয়েছে বাড়িটা, তার যদি একটা কোনো স্টিল তুলে আনে। তো সেটা উনি স্টিল তুলে এনেছিলেন, এবং মাই ফাদার ওয়াজ ভেরি ডিসহার্টেন্ড, কারণ ভীষণ খারাপ অবস্থায় ব্যাপারটা ছিল, যে কারণে বাবা আর ওই ছবিগুলো ইউজ করেননি ওর ফিল্মে। উনি ভীষণই মানে মন খারাপ হয়ে গেছিল বাড়ির অবস্থা দেখে। তো এইটুকুই আমি বলতে পারি, কারণ আমরা যাইনি, বাবাও কোনোদিন যাননি, বাবা তো এখানে জন্মেছেন, কলকাতায় জন্মেছেন। কাজেই মানে বাড়িটা খুবই খারাপ অবস্থায় ছিল, এবং সেটা পরে মানে কয়েক বছর আগে আমি একটা খবর পেয়েছিলাম যে সেটা রেস্টোরেশন হবে, কিন্তু একটা হেরিটেজ স্ট্যাটাস পাবে, কিন্তু এখন তো শুনছি ওটা ভেঙে ফেলা হবে। কাজে আমার পক্ষে বলার কিছু নেই। ইটস ভেরি স্যাড যে এই ব্যাপারটা হতে চলেছে। So do you think enough was done by the Bangladeshi authorities to actually preserve the site, like you were told earlier? না, সেটা তো হলে ভালোই হতো, কিন্তু এখন তো সেটা সিনারিওটা চেঞ্জ করে গেছে। এখন তো আমি ফার্দার এর থেকে আর কিছু বলতে চাই না, কারণ প্রথমত আমরা জানি না যে কি অবস্থায় রয়েছে বাড়িটা, সেটাই আমরা জানি না। দিস ইজ মোস্ট আনফরচুনেট, এই হচ্ছে ব্যাপার। It's unfortunate, right? Mr. Ray, thank you for speaking to us. Very firstly, before I get into the cultural loss that this symbolizes, I would want to ask you, what does this demolition mean to your family and your personal reaction to it? আমি জিনিসটা বাংলাতে বলছি। অনেকদিন আগে বাবা যখন সুকুমার রায়ের উপর ডকুমেন্টারি করেছিলেন 1987-এ, তখন উনি প্ল্যান করছিলেন যে বাংলাদেশে গিয়ে বাড়িটা তুলে আনবেন ছবিটার জন্য, ফিল্মটার জন্য।